সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই গুরুত্বপূর্ণ অংশটি অধিকাংশ ছাত্রছাত্রী অ্যাভয়েড করে চলে। হয়তো তারা রুলস মনে রাখতে পারে না, না হয় বিষয়টা ভালো করে আয়ত্ত করতে পারে না, যে কারণে পরীক্ষায় খাতা চেক করতে গেলে দেখা যায় যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কেউ আনসার করেনি। আর তাদের জন্যই আজকের এই ভিডিওটা, যারা এখনও এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আয়ত্তে আনতে পারোনি, যারা ইতিমধ্যে আয়ত্তে নিয়ে এসেছো, তোমাদের জন্য এই ট্রিক্সগুলো অত্যন্ত কাজে লাগবে আশা করছি। এবং এই ভিডিও শেষে ইনশাল্লাহ প্রত্যেক ছাত্রছাত্রী এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তত সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আর কোনো কোশ্চেন করতে হবে না। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে একটু দেখে নিই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনব এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কীরকম। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ। এবং কমপ্লেক্স সেন্টেন্সে না যেই সহজ উপায় সেগুলো হচ্ছে কিছু রিলেটিভ প্রোনাউন থাকবে, যেমন সিন্স, অ্যাজ, ওয়েন, বিকজ, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, ইফ, দো, অলদো, WH কোয়েশনস, অ্যাজ ইফ, অ্যাজ দো, বিফোর, আফটার, হোয়াইল, নো সুনার হ্যাড, এক্সেট্রা। আর কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু দুইটা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, মানে দুইটা ক্লজই সমান সমান, এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কনজাংশন যুক্ত হয়, সেই কনজাংশনগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, ইয়েট, নট অনলি, বাট অলসো। ওকে, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং মনে রাখার সুবিধার জন্য আমরা কমপ্লেক্স থেকে সিম্পল এবং এরপর কম্পাউন্ড করব। মনে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্স অত্যন্ত সহজ এবং মূলত যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়া। যদি কমপ্লেক্স থেকে সিম্পলে আমরা যেতে পারি তাহলে জিনিসটা অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে অ্যাজ হি ওয়েন্ট টু মার্কেট হি বট এ পেন। ওকে, আমি একটা অনুরোধ করব সবাইকে আমার সাথে সাথে বলার জন্য, অথবা আমি বলে শেষ করলে তোমরা বলবে। সেটা হচ্ছে এরকম: সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত দুটা ক্লজের সাবজেক্ট যদি একই হয়, আমরা দেখছি যে এখানে সেন্টেন্স দুটা ক্লজের সাবজেক্টই একই। সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত দুটো ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে। তাহলে সিম্পল করার জন্য সহজ উপায় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্টের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, গোয়ের সাথে আইএনজি যোগ করে গোয়িং টু মার্কেট বাকি অংশ বসিয়ে দিতে হবে। ঠিক আছে? আর যখন এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, কম্পাউন্ড সেন্টেন্স আরও সহজ। কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে কমাটা উঠে গিয়ে তার পরিবর্তে শুধু অ্যান্ড বসবে এবং অ্যাজও উঠে যাবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে হি ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড হি বট এ পেন। এখানে হি লিখলেও চলবে, না লিখলেও চলবে। আর যারা এখনও বিষয়টা বুঝতে পারোনি বা অথবা যারা রুলস পড়তে অভ্যস্ত তাদের জন্যই রুলসটা। এবং বারবারই বলতে হবে, মনে মনে বলতে হবে। সেটা হচ্ছে সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা ক্লজের সাবজেক্ট যদি একই হয় তাহলে সিন্স, অ্যাজ যুক্ত ক্লজের মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে। কেমন? আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে সিন্স দ্য ওয়েদার ইজ কোল্ড উই ক্যান নট গো আউট। ওকে, এই কমপ্লেক্স সেন্টেন্সের সিন্স, অ্যাজ, হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে যে জিনিসটা সেটা হচ্ছে দ্য ওয়েদার এবং উই, দুইটা ক্লজের সাবজেক্ট দুটা ভিন্ন। দুটা ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে সিম্পল করার সময় দুইটা সাবজেক্টই আমাকে রাখতে হবে। ওকে, তাহলে সাবজেক্টটা হচ্ছে কি, প্রথম ক্লজের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আমি বসিয়ে দেবো দ্য ওয়েদার, এরপরে বিং কোল্ড উই ক্যান নট গো আউট। বিং কেন? কারণ হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং, এখানে যদি মেন ভার্ব মানে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। মেন ভার্ব যদি থাকে, অন্য কোনো ভার্ব যদি থাকতো তাহলে অন্য কোনো ভার্বের শেষে আইএনজি যোগ হতো। ওকে, আর কম্পাউন্ড তো আগের মতোই, দুটা ক্লজের মাঝখানে শুধু অ্যান্ড বসিয়ে দিতে হবে এবং রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে। আচ্ছা, এখানে একটা নোট হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ারের জন্য হচ্ছে বিং, হ্যাভ এস হ্যাডের জন্য হচ্ছে হ্যাভিং, ওই যে কমপ্লেক্স থেকে সিম্পল করার জন্য। ওকে, তারপরেও রুলসটা আছে, রুলসটা দেখে নেবে। এরপরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই ফুড। ওকে, সো ডট ডট দ্যাট যুক্ত ক্লজ, এটাকে যখন আমি সিম্পল করব সো এর জন্য বসবে টু, আর দ্যাট হি ক্যান নট এটা উঠে গিয়ে তার পরিবর্তে বসবে শুধু
টু। ওকে, সিম্পলটা হবে হি ইজ টু পুয়ার টু বাই ফুড। ওকে, নাও এটাকে কম্পাউন্ড যখন করব, সো এর পরিবর্তে বেরি এবং মিনিংটা মিলাইলেই এটা হয়ে যাবে, কম্পাউন্ডটা হয়ে যাবে। কম্পাউন্ডটা হবে এরকম, হি ইজ ভেরি পুয়ার অ্যান্ড হি ক্যান নট বাই ফুড। রুলসটা আছে, রুলসটা দেখে নিলে আমার মনে হয় আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে তুমি নিজে চিন্তা করো, নিজে চিন্তা করে কিছু বের করার চেষ্টা করো, সেটা আরও বেশি ভালো হয়। চলে যাচ্ছে পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে সো দ্যাট যুক্ত। যেমন কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম হয়, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড আর্ন মানি। এটাকে যখন আমি সিম্পল করব, সো দ্যাট হি কুড এটাও টিকে, তার পরিবর্তে শুধুমাত্র টু বসবে। ওকে, হি ওয়ার্কড হার্ড টু আর্ন মানি। এবং এটাকে যখন আমি কম্পাউন্ড করব, কম্পাউন্ড হচ্ছে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি ওয়ান্টেড টু আর্ন মানি। আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা হচ্ছে সো দ্যাটের পরিবর্তে যদি ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে আমরা যখন এটাকে সিম্পল করব তখন ইন অর্ডার টু বসাবো। ক্লিয়ার কথাটা? ইন অর্ডার দ্যাট থাকলে ইন অর্ডার টু বসাবো, সো দ্যাট থাকলে শুধু টু বসাবো। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্ষেত্রে দুটো ক্লজের সাবজেক্ট কিন্তু একই। রুলসটা রইল, পরবর্তী সেন্টেন্স, দ্য সাম ইজ সো ইজি দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। ওকে, এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো করেছিলাম সেটা হচ্ছে দুইটা ক্লজের সাবজেক্ট একই ছিল, কিন্তু এই সেন্টেন্সের দুইটা ক্লজের সাবজেক্ট হচ্ছে ভিন্ন। মানে দ্য সাম এবং দ্য স্টুডেন্ট দুইটা ক্লজের সাবজেক্টই ভিন্ন। তাহলে এটাকে আমি সিম্পল কীভাবে করব? সিম্পল করার জন্য রুলস মোটামুটি কাছাকাছি, তাও তবু একটু দেখে নিই। সিম্পলটা হবে এরকম, দ্য সাম ইজ ইজি এনাফ টু সলভ ফর দ্য স্টুডেন্টস। ওকে, তাহলে ইজি এনাফ আসবে এবং টু সলভ ফর দ্য স্টুডেন্টস আসবে। এরকম আরও সেন্টেন্স থাকতে পারে, যেমন দ্য লোড ইজ সো হেভি দ্যাট উই ক্যান নট লিফট। ওকে, ঠিক একই রকমভাবে সলভ করতে হবে। আর এটাকে যখন কম্পাউন্ড করব, আগের মতোই, দ্য সাম ইজ ভেরি ইজি অ্যান্ড দ্য স্টুডেন্টস ক্যান সলভ ইট। রুলসটা দেখে নিলে আরও সহজ হবে। আমি বারবার বলছি, প্রয়োজনে ভিডিওটা ফার্স্ট করে একটু দেখে নিজে যদি বুঝতে পারো তাহলে অনেক বেশি দিন মনে থাকবে। আর এখন লেখার দরকার নাই, আগে ভিডিওটা শেষ হোক, সম্পূর্ণ ভিডিওটা শেষ হওয়ার পরেই লিখবে। পরবর্তী সেন্টেন্স, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম হয়, ইফ ইউ স্টাডি ইউ উইল শাইন ইন লাইফ। জীবনে 1000বার করেছো, এটাকে যখন সিম্পল করবে তখন যদি একটা জিনিস মনে রাখতে হবে, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের কমপ্লেক্স থেকে সিম্পল করার পদ্ধতি হচ্ছে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আসে বাই, বাই এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হয়। সিম্পল হবে বাই স্টাডিং ইউ উইল শাইন ইন লাইফ। ওকে, আর কম্পাউন্ড হবে ভার্ব থেকে শুরু হয়ে বাকি অংশ বসে যাবে এবং মাঝখানে একটা অ্যান্ড বসবে, কমা উঠে গিয়ে, তাহলে স্টাডি অ্যান্ড ইউ উইল শাইন ইন লাইফ। রুলস রইল, চলে যাচ্ছে পরবর্তী সেন্টেন্সে। পরবর্তী সেন্টেন্স তাও কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা হচ্ছে নেগেটিভ। ইফ ইউ ডু নট ইট এ ব্যালেন্স ডায়েট ইউ উইল বি সিক। ইফ ইউ ডু নটের পরিবর্তে আমরা জানি যে আনলেসও লেখা যায়, মানে আনলেস ইউ ইট এ ব্যালেন্স ডায়েট একই কথা। ইফ ইউ ডু নটের পরিবর্তে আনলেস লেখা যাবে। এটাকে যখন ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সকে কমপ্লেক্স থেকে সিম্পল করার পদ্ধতি হচ্ছে, যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট আসবে, নেগেটিভ হলে কি আসবে? উইদাউট। তাহলে উইদাউট এবং ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে। উইদাউট ইটিং এ ব্যালেন্স ডায়েট ইউ উইল বি সিক। এটাকে যখন আমি কম্পাউন্ড করব, তাও আগের মতোই, শুধুমাত্র মাঝখানে অর আসবে এবং ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটি। কম্পাউন্ড সেন্টেন্সটা হবে ইট এ ব্যালেন্স ডায়েট অর ইউ উইল বি সিক। যারা এখনও বোঝেননি তাদের জন্য অবশ্যই রুলসটা আছে, দেখে নেবে। এরপরের যে সেন্টেন্সটা, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এবং কয়েকবারই এসেছে। মূলত এই সেন্টেন্স দিয়ে একটু কনফিউশনে ফেলা হয়। কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম হয়, ইফ হি ফেলস হি উইল নট গো অ্যাব্রড। এখন আমি যদি এটাকে বাই দিয়ে করি তাহলে মিনিংটা হবে কিনা একটু চিন্তা করে দেখো।
হচ্ছে না, তো বাই দিয়ে হচ্ছে না যখন, আমাকে অন্য একটা উপায় বের করতে হবে। আর সে উপায়টা হচ্ছে সিম্পল সেন্টেন্স যখন করব আমি লিখব ইন কেস অফ হিজ ফেইলিওর হি উইল নট গো অ্যাব্রড। ওকে, ইন কেস অফ, ইন কেসে অফ আসবে এবং ইন কেস অফ এর পরে সাবজেক্টের প্রসেসিভ কেস এবং ভার্বের নাউনটা হবে বা অ্যাডজেক্টিভ হবে, নাউন অথবা অ্যাডজেক্টিভ দুটাই হতে পারে। চলে যাচ্ছি পরবর্তী সেন্টেন্সে, এটাও বিভিন্ন পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে, আমরা মূলত এগুলো রাইট ফর্ম অফ ভার্বসের জন্য করেছিলাম। সেন্টেন্সটা দেখি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে হি স্পিক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড। এটাকে কীভাবে করব? সিম্পল করা অত্যন্ত সোজা। এই অ্যাজ ইফ অ্যাজ দো মিনস লাইক, ওকে, আমরা এখানে লাইক বসিয়ে দেব, হি স্পিক্স লাইক এ ম্যাড। এরপরের যে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় এরকম, দো আর অলদো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। দো অলদো যুক্ত সেন্টেন্সকে যখন সিম্পল করব তখন ইন স্পাইট অফ অথবা ডিসপাইট আসবে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট আসবে। এরপরে সাবজেক্টের পজিটিভ কেস এবং বারবার শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে। তাহলে আমি সিম্পলটা করব হবে কি, ইন স্পাইট অফ অর ডেসপাইট হি ইজ বিং পুয়ার হি ইজ অনেস্ট। ঠিক আছে, সাবজেক্টের পজিটিভ কেস এবং বারবার শেষে আইএনজি। আর এটাকে যখন আমি কম্পাউন্ড সেন্টেন্স করব অবশ্যই মনে রাখতে হবে দো অলদো যুক্ত অথবা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত সেন্টেন্সকে যখন কম্পাউন্ড করব মাস্ট বাট আসবে। কি আসবে? বাট, কমা উঠে গিয়ে বাট। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি হচ্ছে এরকম, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। রুলসটা দেখে নাও। আচ্ছা, আমরা এতক্ষণ করেছিলাম সিনসেস হোয়েন যুক্ত সেন্টেন্স, সেগুলা কারণ বুঝিয়েছে, কিন্তু হোয়েন যখন এইজ বুঝাবে তখন কি হবে দেখি কমপ্লেক্স সেন্টেন্সটা। হোয়েন মেসি ওয়াজ 13 হি কেম টু বার্সেলোনা। ওকে, এই সেন্টেন্সকে যখন আমি সিম্পল করব তখন হোয়েনের যায় স্থলে বা হোয়েনের জন্য যখন এইজ বুঝাবে তখন অ্যাট দ্য এজ অফ আসবে। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এরকম, সিম্পল সেন্টেন্স হবে অ্যাট দ্য এজ অফ 13 মেসি কেম টু বার্সেলোনা। ক্লিয়ার? অ্যাট দ্য এজ অফ। এটাকে যখন কম্পাউন্ড করব তখন হচ্ছে মেসি ওয়াজ 13 অ্যান্ড হি কেম টু বার্সেলোনা। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে টেন্সের পরিবর্তনটা হবে না, একই টেন্স হবে। যেখানে সবসময় মনে রাখতে হবে টেন্সের কোনো পরিবর্তন এখানে হবে না, টেন্স সেম থাকবে। পরবর্তী সেন্টেন্স, হোয়েন যদি টাইম বোঝায় তখন কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সটা যদি এরকম হয়, হোয়েন ইট ইজ সামার উই ভিজিট আওয়ার ভিলেজ। ওকে, হোয়েন যখন টাইম বোঝাবে, হোয়েন যখন টাইম বোঝাবে তখন ইন, ডিউরিং, অ্যাট এই প্রিপোজিশনগুলো বসবে সিম্পল করার সময়। ঠিক আছে, তাহলে সিম্পল সেন্টেন্সটা হচ্ছে এরকম আমাদের এখানে, ইন সামার অথবা ডিউরিং সামার উই ভিজিট আওয়ার ভিলেজ। এখানে অ্যাট হবে না, অ্যাটটা হচ্ছে ক্ষুদ্র সময়ের জন্য হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সটা হবে কি, মাঝখানে অ্যান্ড বসবে, ইট ইজ সামার অ্যান্ড উই ভিজিট আওয়ার ভিলেজ। কম্পাউন্ড সেন্টেন্স একেবারেই সহজ, শুধুমাত্র মাথায় রাখতে হবে যে কোথায় অর, কোথায় বার্ড আর কোথায় ইয়েট বসে, অথবা নট অনলি বাট অলসো বসে, আর বাকি সব জায়গায় অ্যান্ড বসবে। পরবর্তী কমপ্লেক্স সেন্টেন্স, পিপল হু এনজয় ফ্রেশ এয়ার আর হেলদি। এখানে আরটা, আর যে ভার্বটি এটি ফলো করছে পিপলকে। ওকে, তাহলে পিপল আর হেলদি হু এনজয় ফ্রেশ এয়ার। এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হু এনজয় ফ্রেশ এয়ার। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দেবো। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বের শেষে আইএনজি মানে কি, সেন্টেন্সটা দাঁড়াবে তখন এরকম, পিপল এনজয়িং ফ্রেশ এয়ার আর হেলদি। ক্লিয়ার? আর এটাকে যখন কম্পাউন্ড করব তখন হচ্ছে পিপল এনজয় ফ্রেশ এয়ার অ্যান্ড দে আর হেলদি। অত্যন্ত পরিচিত একটা সেন্টেন্স এখন, একদম সহজ, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম হয়, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এটাকে যখন আমি সিম্পল করব একদম সোজা, হেলথ ইজ ওয়েলথ। হ্যাঁ, হেলথ ইজ ওয়েলথ, আর কম্পাউন্ড করতে গেলে ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। রুলসটা দেখে নেবে, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, এবার আসি কমপ্লেক্স সেন্টেন্সে যদি হোয়াইল থাকে কি হবে।
একটা হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল হচ্ছে এরকম, হি ইজ এ গুড স্টুডেন্ট হোয়াইল হি ইজ এ গুড প্লেয়ার। একই সাথে সে যখন ভালো ছাত্র আবার ভালো প্লেয়ারও। এই জাতীয় সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব তখন বিসাইডস অথবা বোথ আসবে, বিসাইডস অথবা বোথ, ঠিক আছে। এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্স করব তখন বিসাইডস অথবা বিং আসবে এবং সাবঅর্ডিনেট ক্লজের মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে, বা একটা ক্লজের মেইন ভার্বের শেষে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দিতে হবে। তাহলে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট, অ্যামিজার ওয়াজ এর জন্য বিং আমি বলেছিলাম, একটা নোট দিয়েছিলাম। তাহলে বিসাইডস বিং এ গুড স্টুডেন্ট হি ইজ এ গুড প্লেয়ার। আর কম্পাউন্ড সেন্টেন্স যখন হবে অবশ্যই নট অনলি বাট অলসো আসবে এখানে, সেটা হচ্ছে হি ইজ নট অনলি গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার। আচ্ছা, এখন থেকে যে এক্সাম্পলগুলো আমরা সলভ করব এগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে এবং স্টুডেন্টরা ম্যাক্সিমামই ভুল করেছে আই থিঙ্ক, এবং স্টুডেন্টরা ম্যাক্সিমামই ভুল করে থাকে এই ধরনের সেন্টেন্স আমরা সলভ করার চেষ্টা করব। যেমন একটা সেন্টেন্স হচ্ছে এরকম, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটা সাধারণত আমরা টেন্সে অথবা রাইট ফর্ম অফ ভার্বসে করেছিলাম। তখন এই সেন্টেন্সকে আমি সিম্পল কীভাবে করব, ঠিক আছে। ইভেন পরীক্ষার হলে একজন আমাকে জিজ্ঞেস করছিল, আমার কোনো একটা পরীক্ষাতে আমি এই ধরনের অ্যান্সার করেছিলাম। পরীক্ষার হলে বলছে যে ভাই এটা কি টেন্সে না হবে, এটা ট্রান্সফরমেশন কেমনে হয়। আর এটা ট্রান্সফরমেশন হয়, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল করব তখন হচ্ছে এরকম একটা সাবজেক্টকে পসেসিভ কেস করে দিতে হবে এটাই, এবং নাউন ভার্ব যেটা আছে তার শেষে আইএনজি করে দেব। তাহলে পরবর্তীটা ছাড়া আর সামনেটা তো আমাদের সম্ভব হচ্ছে না, হ্যাড বিন ডাইং এরকম হবে না। তাহলে পরবর্তীটাকে নিয়ে আমরা চিন্তা করতে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টরস কামিং। ওকে, দ্য ডক্টর এবং কেমকে কামিং করে দিলাম। তাহলে এখানে একটা রুলস বা নোটস মনে রাখা যায়, সেটা হচ্ছে বিফোর আফটার টিল আনটিল যাই থাকুক না কেন তারপরে সাবজেক্টের পসেসিভ কেস বলবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ হবে। কমপ্লেক্স সেন্টেন্স সেটা হচ্ছে হাউ এভার বিউটিফুল শি মে বি শি ইজ ডিসেপটিভ। সে যতই সুন্দরী হোক না কেন সে প্রতারক। ওকে, অনেকগুলো নাম আছে এখন বলতে চাচ্ছি না। এখন এটাকে যখন আমি সিম্পল করব তাহলে উইথ অল হার বিউটি শি ইজ ডিসেপটিভ। আশা করি বুঝতে পারছেন, বোঝার না বোঝার তেমন কিছু না, এখানে একটা প্রিপোজিশন নিয়ে আসতে হবে, উইথ অল হার বিউটি শি ইজ ডিসেপটিভ। ওকে, তাহলে পরবর্তী সেন্টেন্সে যায়। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে খুব পরিচিত এবং এটাও বিভিন্ন পরীক্ষায় আসে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। আমরা রাইট ফর্ম অফ ভার্বসে করেছিলাম, এটাকে যখন আমরা সিম্পল করবো এই সেন্টেন্সকে তখন সোজা নো সুনার হ্যাড মিনিংটা বুঝতে হবে, যেতে না যেতে। ওকে, মানে আমরা যাওয়ার পরেই তো বা গাড়িটি ছাড়ছে, ট্রেনটি ছাড়ছে, ঠিক এই জিনিসটাই বুঝাতে হবে সিম্পল সেন্টেন্সে। জাস্ট আফটার আওয়ার রিচিং দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। জাস্ট আফটার আওয়ার রিচিং দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, মানে আমরা পৌঁছানোর পরেই কি ট্রেনটা ছেড়ে গেছে। একটা প্রভাবস, এই প্রভাবসটা আমি কোনো একটা পরীক্ষায় দেখেছিলাম এরকম, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এখানে সো মিনস হচ্ছে আমরা জানি উইল। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা সিম্পল করবো, সিম্পল সেন্টেন্সটা দাঁড়াবে এরকম, এখানে একটা অ্যাকর্ডিং টু আনতে হবে, মানে তুমি যেমন কর্ম করবা তেমনই তো ফল পাবা, এটাই। যেমন বীজ বপন করবা তেমনই ফসল পাবা। তো সিম্পলটা হবে কীরকম, ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইয়োর সোয়িং, তোমার বীজ অনুসারেই ফল। ওকে, যেমন কর্ম তেমন ফল। যারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবে তারা পারবে, সবগুলোই পারবে, আর যারা দেখবে না তারা পারবে না। এটা তো যেমন কর্ম তেমন ফল। পরবর্তী সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এরকম, যদি হয় দ্য পেন হুইচ আই বট ইজ লস্ট। এটা লাস্ট ইয়ার আসছে মেবি, বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন এটা। দ্য পেন হুইচ আই বট ইজ লস্ট। ওকে, তো সিম্পল সেন্টেন্সটা হবে কীরকম, এটার অ্যান্সারটা হবে দ্য পেন বট বাই মি ইজ লস্ট। হুইচের পরের অংশটা এই যে বট বসিয়ে দিতে হবে আর কি, আর বাই একটা প্রিপোজিশন বাই আসবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আর যদি সমাধান না হয়ে থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব। এবং যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ।